আরজিকর কাণ্ডের আবহেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা মেয়েকে ধর্ষণের হুমকির অভিযোগ। 10 কোটি টাকার পুরস্কার ঘোষণার অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে তৎপর রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। স্বতঃপ্রণোদিত অভিযোগ গ্রহণ করেছে তারা। এই ঘটনায় পক্সো আইন, জুভেনাইল জাস্টিস অ্যাক্টে মামলা রুজু করার জন্য পুলিশকে বলা হয়েছে। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, এর ফলে সমাজে ভয়ঙ্কর বার্তা যাবে। এটা শুধু একজন নয়, সমস্ত নাবালিকার নিরাপত্তার প্রশ্ন। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে নিশানা করে সরব হয়েছে তৃণমূল সাংসদ সাকেত গোখলের পোস্ট। ভিডিওয় বিজেপি কর্মীদের আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাবালিকা মেয়েকে ধর্ষণের জন্য পুরস্কারের ঘোষণা করতে দেখা যাচ্ছে। এরা প্রতিবাদী, রাজনৈতিক প্রতিপক্ষের নাবালিকা মেয়েকে ধর্ষণের হুমকি দিচ্ছে। এই দানবদের ধ্বংস করে সামাজিক সুরক্ষা আরও সুনিশ্চিত করা উচিত। এক্সঅ্যান্ডেলের সাংসদ ডেরেক ওব্রায়েন লেখেন, রাজনৈতিকভাবে আপনাদের নোংরা চক্রান্তের বিরুদ্ধে লড়তে হবে। আপনারা আগেও এটা করেছেন, কিন্তু এবার আপনারা সীমা লঙ্ঘন করেছেন। বাচ্চাদের হুমকি দেওয়া বন্ধ করুন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মেয়েকে এই ধরনের নোংরা হুমকির নিন্দা করার ভাষা নেই। এখনই এসব বন্ধ করুন, পোস্টে লেখেন ডেরেক ওব্রায়েন। আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, আর সেই নবান্ন অভিযানে কোনো অনুমতি দিল না পুলিশ। নবান্নে পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে কোনো অনুমতি চাওয়া হয়নি, তাই অনুমতি নেই এই কর্মসূচির। একই সঙ্গে পুলিশের তরফ থেকে এই দাবিও করা হচ্ছে যে কিছু দুষ্কৃতী গন্ডগোল করতে পারে, তার নির্দিষ্ট খবর রয়েছে। গতকাল সকাল 11টায় হায়াত রিজেন্সিতে একজন গিয়েছিলেন, তার সঙ্গে কি উদ্দেশ্যে হোটেলে গিয়েছিলেন তা আমরা সময় পেশ করব। দাবি পুলিশের, কাল ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান নিয়ে জানিয়ে দিল পুলিশ। কোনো মানুষের যে কোনো জায়গায় যাওয়ার তো অধিকার আছেই। কেউ 5 তারা হোটেল, 7 তারা হোটেল, যেখানে খুশি যেতেই পারেন, যে কোনো কারোর সঙ্গে দেখাই করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো এই যে যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই আহ্বায়ক, তিনি ওনার সঙ্গে তার কোনো পরিচিত নয়, তিনি আত্মীয় নন। এবং ছাত্র সমাজের এই আন্দোলনের ঠিক 2 দিন আগে একজন রাজনৈতিক নেতার সঙ্গে অন্য কোথাও নয়, একটু অভিজাত 5 তারা হোটেলে গোপনে দেখা করতে যাওয়াটা আমাদের একটু আশ্চর্য সমাপতন লাগছে। ইটস আ স্ট্রেঞ্জ কোইন্সিডেন্স। আমরা বুঝতে পারছি না যে কী রহস্য ছিল, কেন গিয়েছিলেন, কি করতে গিয়েছিলেন, হঠাৎ এই আন্দোলনের আগের দিনই যাওয়ার দরকার পড়লো কেন, এবং অন্য কোথাও দেখা না করে একজন ছাত্র সাধারণ ঘরের বলে যিনি দাবি করছেন, তিনি 5 তারা হোটেলে গোপনীয় একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করছেন। দুটোর মধ্যে কোথাও একটা যোগসূত্রের আভাস তো একটু পাচ্ছি, হয়তো আপনারাও পাবেন। এবং এই বিষয়ে আমাদের কাছে আর যা যা তথ্য আছে এইটুকু বললাম। হায়াত রিজেন্সিতে সকাল 11:25 উনি গিয়েছিলেন, তারপরে একজনের সঙ্গে দেখা করেছিলেন। কত নম্বর রুম, কোথায় গিয়েছিলেন, সব তথ্য আছে, কিন্তু সবটা প্রকাশ করা যায় না। এইটুকু বললাম কারণ আপনাদের থেকে প্রচুর প্রশ্ন আসছে যে কোন হোটেল, কোথায় গিয়েছিলেন, কে নাম উল্লেখ করব না। অন্যতম আহ্বায়ক যিনি সাংবাদিক সম্মেলন করছেন, একটু আগেও করেছেন, অনেক কিছু বলছেন।